ওয়ালাইকুম আসসালাম। কোথায় যাচ্ছিস? কি ব্যাপার, মন এত খারাপ কেন? কি আর বলবো, আমপান ঝড়ে কারেন্টের তার ছিঁড়ে গিয়েছে। 1 মাস ধরে আর সিরিয়াল দেখা হয় না। জানিস না, টিভিতে দেখায় কে আপন কে পর, নন্দিনী, শ্রীময়ী, আরো কত কত। দেখতে কি সুন্দর লাগে। এত কাজের মধ্যে কি তুমি সিরিয়াল দেখার সময় পাও? দেখার সময় পাবো না কেন? আমার সংসারে অত চাপ নেই। সকালে 3 বারের ভাত রান্না করে রাখি, এজন্যই ছাগল গরু কিছুই পুষিনি। সিরিয়াল দেখার নেশায় কি তুমি কুটুম বাড়ি যাও না? কুটুম বাড়ি যাই, যেটা দেখা হয় না সেটা পরে কাজে আদায় করে নিই। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, কি কথা বলছো? আমি জানতাম নামাজ কাজে আদায় করতে হয়, এখন তো দেখছি সিরিয়ালেও কাজা হয়। এই যাবে না, তুই এখনো কি করছিস? সিরিয়াল তো সব শেষ হয়ে গেল। সিরিয়াল দেখার জন্য আমরা বাড়ির সবাই রোজা রেখেছি, যাতে রান্না বান্না করে ঝামেলা না থাকে। এই দেখ আর কি বলবো, তাড়াতাড়ি ঘর বাড়ি খুঁজে ঝামাকাচি মাঝের বাড়ি যাচ্ছিলাম। এসে পথে কাটা হয়ে দাঁড়িয়েছি। এখানে দাঁড়িয়ে দিয়ে কতটা সময় নষ্ট হয়ে গেল জানিস? এই জন্যই তো বোরখা পরা মেয়েদের সঙ্গে সম্পর্ক রাখতে নেই। আপা, আপনারা আমাকে ভুল বুঝবেন না, আমি তো কোনো খারাপ কথা বলিনি। আমি শুধু বলেছি সিরিয়াল কি জিনিস। তাছাড়া সিরিয়াল কি সচেতন মানুষের পরিচয়? এই মেয়ে, তুমি এখনো বোকা আছো। আমরা সচেতন বলেই তো সিরিয়াল দেখি। আর যদি তোমার সামান্য বুদ্ধি থাকতো, তাহলে তুমিও বোরখা, ওড়না আর মাদ্রাসার গন্ডি ছেড়ে সিরিয়াল দেখতে। হ্যাঁ, পারজিনা ঠিকই বলেছে। এজন্যই তো আমি 5 বছর আগে ময়না কথা কয় না সিরিয়াল দেখেছি, কোনোদিন মিস করিনি। আমরা হলাম ডিজিটাল ঘরের নববধূ। ঘরের কোনায় বসে থাকলে চলবে, একটু বাইরে বার হতে হবে, মানুষের সঙ্গে মিশতে হবে, সিরিয়াল দেখতে হবে। আমাদের কি সংসার নিয়ে বই খাতার মাধ্যমে লেখাপড়া করার সময় আছে? তাই সিরিয়াল দেখে শিক্ষা অর্জন করি। কি কথা বলছো? বর্তমান যুগের সঙ্গে অবশ্যই তাল মিলিয়ে চলতে হবে, তবে ইসলামের মূল আদর্শ ঠিক রেখে। আর তোমরা যে বলছো সিরিয়াল থেকে আমরা সামাজিক অনেক জ্ঞান পাই, এটা তোমাদের একদম ভুল ধারণা। বরং সিরিয়ালের মধ্যে থেকে কুশিক্ষাটাই বেশি হয়। যাও যাও, তোমার তো জ্ঞান দিতে হবে না। তুমি মনে হচ্ছে সব ভালো কাজই করো। একেবারে জানা ধোয়া তুলসীর পাতা, নামাজ কালাম না পড়তে পারি, সিরিয়াল দেখি, তাই বলে ইমান আমার বেঁচে খাইনি। আমার পাকাপোক্তও আছে। এই নয় কি ঝগড়া থামা, এই আমাদের ভালো জিনিস শিখতে দেবে না বলে পথের বাধা হয়েছে। আমিও ফাঁদে পা দিচ্ছি না। গত সপ্তাহে আমার নানির ছেলের মা মারা গেল। একটু মন খুলে কাঁদো ভাবছিলাম, কিন্তু সেটি ইটভাটার কাঠফাটা রৌদ্র সিরিয়াল ছিল। তাই কোনো রকম মায়ের চিতের মুখ থেকে তাড়াতাড়ি বাড়ি চলে আসলাম। সিরিয়াল ছাড়লাম না। আর আজ এই মেয়ে ফাঁকির পর রেল শুনতে যাবো, আমি পারবো না। তুই থাকলি থাক, আমি যাই। দাঁড়া দাঁড়া, আমার ছেলে চলে যাস না। সিরিয়াল না দেখলে আমার আবার রাতে ঘুমই আসে না। ভাত না খেলেও চলে, কিন্তু সিরিয়াল না দেখলে মোটেও ভালো লাগে না। চলে যাও না, তোমাদের সময় তো নষ্টই হয়ে গেল। একটু শুনে যাও। তোমরা তো আবার সিরিয়ালের কাজে আদায় করতে পারো, না হয় পরে আদায় করে নিও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জামানায় কিয়ামতের পূর্বে এক শ্রেণীর মানুষ এমন হবে যারা মদ, গান, বাজনাকে হালাল মনে করবে। আল্লাহ তাআলা তাদেরকে চেহারা পাল্টে দেবেন এবং পাহাড়ে ধর্ষণ করে শাস্তি দেবেন। যেহেতু সিরিয়ালের মধ্যে গান, বাজনা, পরকীয়ার মতো বিভিন্ন ও খারাপ বিষয় তুলে ধরা হয়, তাছাড়াও সামাজিক, শারীরিক বিভিন্ন রকম ক্ষতি হয়, যা ইসলামে অনুমতি নেই। কোরআন হাদিসে স্পষ্টভাবে গান বাজনা হারামে বলা হয়েছে। এই নার্গিস কি বলছে শোন। এসব কথা তো আগে আমাদের কেউ বলেনি। সিরিয়াল চলে যাক, কি বলছে একটু শুনি। হ্যাঁ, তুমি যখন বলছো তাহলে একটু শুনে দেখি কি মূল্যবান সোনার উপর পাওয়া যায়। বোন, তুমি যে বলছিলে সিরিয়াল দেখলে সামাজিক অনেক ক্ষতি হয়, এটা ঠিক বুঝতে পারলাম না। তুমি একটু খুলে বলো তো। প্রায় 6 বছর ধরে 8,800 জনের উপর গবেষণা চালিয়ে শেষে জানা গেছে, ঘন্টার পর ঘন্টা টিভি দেখলে কার্ডিওভাস্কুলার হওয়ার ফলে 18% মৃত্যুর সম্ভাবনা বৃদ্ধি পায়, আর ক্যান্সার রোগে আক্রান্ত আশঙ্কা 9% বেড়ে যায়। যারা বেশি টিভি দেখে তাদের ভিতরে 80% মানুষ হার্ট অ্যাটাক হয়। তাই হার্টকে সুস্থ রাখতে টিভি দেখার নেশা বাদ দিতে হবে, তাহলে আমাদের উভয় জীবনে মঙ্গল হবে। তুমি আরো কিছু শোনাও। সামান্য টিভির মতো ক্ষুদ্র জিনিস দেখে
জাম্বিল, অত